হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো দেখো, আজকে সকাল সকালে একটা কি বলবো, কাজ করছি যেটা নিজের কাছে ঘৃণা লাগছে, কিন্তু কিছু করার নাই। আমার এটা করতেই হবে। এটা আমার যে সবচেয়ে প্রিয় জায়গা, আমার বারান্দার, সেখানে গাছ আছে। গাছের জন্য এই যে খাবার রেডি করছি, সার আর কি, একেবারে ঘরোয়া সার। আমি সারা সপ্তাহের যে শাকসবজি থাকে সেই শাকসবজির খোসা, তারপর ডিমের খোসা, এগুলো একটা বয়ামে পানির মধ্যে রাখি। তারপরে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন পরে সেটা আবার ছেঁকে তারপর ওটা যে জলটা বের হয় ওটা সার হিসাবে গাছের জন্য খুবই দরকারি। তো দেখো, সকাল সকালে এই কাজটা কমপ্লিট করলাম। তো মুখে মাস্ক পরে নিয়েছিলাম, কারণ এত পরিমাণ গন্ধ আসছিল, কিন্তু কিছু করার নাই, যেহেতু সার তো গন্ধ আসবে। তো তারপর দেখো, এখানে নাস্তা বানিয়ে নিচ্ছে, আমার জন্য চা আর মেয়ের জন্য হচ্ছে চকোস দুধ দিয়ে। তো এটা করে নিচ্ছে, আর আমি একটু চেঞ্জও করে নিলাম, কারণ যেহেতু ওটা সকাল সকালে করতে হচ্ছিল, কারণ যেহেতু একটু পরে রোদ চলে আসবে গাছের, এর জন্য তাড়াতাড়ি সকাল সকাল করে দিয়ে দিলাম সারটা, যাতে আবার রোদ না লাগে আর কি। রোদের তো আর পানি দিতে হয় না, একবার বিকালে দিতে হয় পানি, একবার সকালে। তো আমি একেবারে সকালেই দিলাম। তারপরে এখানে দেখো যে নাস্তা রেডি করে নিচ্ছি, যাব হচ্ছে স্কুল। তো এটা খেয়ে আর কি রওনা দিব। দেখো, ইউটিউবের কাজ কিন্তু ফেসবুকের থেকে অনেক অনেক কঠিন। ইউটিউবের কাজে এত লং ভিডিও, তারপরে ক্যামেরা সেট করা এখনো আসলে এরকমভাবে হচ্ছে না, প্রবলেম হচ্ছে আমার জন্য। তারপর ট্রাই করতেছি বেস্ট, চেষ্টা করছি যাতে সুন্দর সুন্দর ভিডিও আর কি করতে পারি। খুবই আসলে ফেসবুক আর ইউটিউব মেনটেন করা আমার জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো যা হোক, কোনো ব্যাপার না, ট্রাই করছি। তো তারপর দেখো, এখানে জগটা একটু পরিষ্কার করে নেব, কারণ ঢাকার পানিতে আয়রন থাকে অনেক বেশি, তো লাল লাল হয়ে যায়। জাস্ট 2-3 দিনের মধ্যে লাল লাল হয়ে যায়। তো এটা একটু পরিষ্কার করে নেবো ভালোভাবে মেজে। আর আমাদের বাসায় কিন্তু ডিপের পানি, ঢাকায় কিন্তু অনেক পরিমাণ পানির সমস্যা হচ্ছে সমস্ত বাসায়। কোনো বাসায় পানি নেই, সবাই কিনে খাচ্ছে বা পানির জন্য হাহাকার, কিন্তু আমাদের বাসায় পানি থাকে আসলে অনেক বেশি। তো দেখো, সুন্দর করে এই যে পরিষ্কার করে নিলাম। আর তোমরা কিন্তু আমাকে ইউটিউব সম্পর্কে টিপস দিও। হ্যাঁ, কমেন্ট এখন খুব কমই আসে, যেহেতু নতুন পর্যায়ে ইউটিউবে খুবই জানি এটা জার্নিটা খুবই কষ্টকর। জানি না এখানে সাকসেস পাবো কিনা। একেবারেই ধরো অনুপ্রেরণা, যে এপি ভ্লগ দিদি, তারপরে MS ফ্যামিলি, এরকম টুকটাক কিছু ইউটিউবার আছে ইন্ডিয়ার, যাদের দেখে ইন্সপায়ার্ড হয়ে আর কি চ্যানেলটা খোলা। তো জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, দেখা যাক। তো দেখো, জগটা আমার এখানে এডিটিংও হয়তো বা সমস্যা হচ্ছে, কারণ এত সময় নিয়ে জানি না কিভাবে হলো। যা হোক, তারপরে ওখানে জগ মাজা পরিষ্কার, তারপরে কমপ্লিট। তারপরে চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করবো হচ্ছে ডিম। ডিমটা এই যে সুন্দর করে আসলে ভেজে নিচ্ছি। তো চলো, ডিমটা আগে ভেজে নেই হলুদ লবণ দিয়ে, তারপরে হচ্ছে রান্না করব ভেজে। এই যে দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা আর একটু গরম মশলা বেটে দিয়েছি আর কি। তারপরে যে ডিম রান্না করব, এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। আর দুপুরে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যে এতগুলো বাসন বের হয়েছে, এগুলো আমার কি জিনিস লাগে আর কি, বেশি ময়লা হয় বেশি একটুতেই। তো যা হোক, এই যেগুলো সব এখন ক্লিন করে নিব, তারপরে হচ্ছে একটু রেস্ট নিব। ওটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি। আর দেখতেই পাচ্ছ যে এডিটিং হয়তো একটু সমস্যা হয়েছে, যার জন্য আমি কিছু কিছু অংশ কাট করতে চাইও কাটতে পারলাম না, যার জন্য একটা অংশ বেশি হয়ে গেল আর কি। তো যা হোক, এই যে তারপরে ধোয়াটা কমপ্লিট করে তারপর একটু বাইরে বের হব। দেখো, বাইরে শপিং করলাম, এই জুতোটা কিনলাম আজকে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবাই।